সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সর্বজন স্বীকৃত গণনেতা শ্রী দিলীপ ঘোষের সাধারণ রাজনৈতিক বক্তব্যগুলোকে কিছু নির্দিষ্ট বাংলা মিডিয়া পরিকল্পিতভাবে ডবল মিনিং, ভিন্নাত্মক ব্যাখ্যা ও উস্কানিমূলক হেডলাইন দিয়ে পরিবেশন করছে। বিশেষ করে আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা এই তথাকথিত প্রথম শ্রেণীর মিডিয়াগুলোর রিপোর্টিং প্যাটার্ন প্রশ্নের মুখে। বক্তব্য বনাম প্রচারিত খবরের ফারাক। দিলীপ ঘোষের সম্পূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বা পড়লে স্পষ্ট বোঝা যায় সেখানে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ বা ইঙ্গিত নেই দল বিরোধী বা বিভাজনমূলক মন্তব্য। বক্তব্যগুলো মূলত সংগঠন, কর্মী, লড়াই ও রাজনৈতিক বাস্তবতার নিরীক্ষে বলা, কিন্তু মিডিয়ায় যেভাবে তা পরিবেশিত হচ্ছে তা সাধারণ দর্শকদের মনে কৃত্রিমভাবে এই ধারণা তৈরি করা হচ্ছে যে দিলীপ ঘোষ নাকি দলের ভিতর বিভাজন তৈরি করছেন অথবা শুভেন্দু অধিকারীকে নিশানা করছে। এটি তথ্য বিকৃতি ও উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা ছাড়া কিছু নয়। দিলীপ ঘোষের রাজনৈতিক বাস্তবতা। একটি বাস্তব সত্য অস্বীকার করার উপায় নেই। বঙ্গ বিজেপি আজও দিলীপ ঘোষ ছাড়া অপূর্ণ। গ্রামগঞ্জ, চা বাগান, শ্রমজীবী মানুষ এবং ভোট ব্যাংকে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা অতুলনীয়। কোনো সোশ্যাল মিডিয়া ফান্ডিং, ডিজিটাল প্যাকেজ বা মিডিয়া ম্যানেজমেন্ট ছাড়াই তিনি জনপ্রিয়। সাধারণ মানুষ আজও বলে দিলীপ ঘোষকে চাই। এই জনপ্রিয়তা কৃত্রিম নয়, মাঠে গড়ে ওঠা। প্রশ্ন, এটা কেন হচ্ছে? এই মিডিয়া ন্যারেটিভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষণে উঠে আসছে তৃণমূল থেকে আগত বর্তমানে বিজেপির কিছু নেতা যাদের নিজস্ব গণভিত্তি দুর্বল, যারা দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি মনে করছেন, তারাই পরোক্ষভাবে মিডিয়ার মাধ্যমে এই ন্যারেটিভ তৈরি করছেন বলে অভিযোগ। সম্ভাব্য উদ্দেশ্য কি? এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠানো, যেখানে দেখানো যে দিলীপ ঘোষ বিতর্কিত বা সমস্যা তৈরি করছেন, দলের ভুল ধারণা তৈরি করা, যেন মাঠের বাস্তবতা ঢাকা পড়ে যায়। গণনেতৃত্বকে কোণঠাসা করা, যাতে সংগঠনের নিয়ন্ত্রণ কিছু নির্দিষ্ট হাতে থাকে। এটি স্পষ্টতই অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দিলীপ ঘোষ কোনো মিডিয়া প্রোডাক্ট নন, তিনি গণমানুষের নেতা। তার বক্তব্যকে কেটে ছেটে বিভিন্ন অর্থে পরিবেশন করা মানে শুধু একজন নেতাকে নয়, বঙ্গ বিজেপির গণভিত্তিক রাজনীতিকেই দুর্বল করা। এই বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, নচেত যারা মাঠে লড়াই করে দলকে দাঁড় করিয়েছে তাদেরই সরিয়ে দিয়ে আমদানিকৃত রাজনীতির হাতে দল তুলে দেওয়ার ঝুঁকি তৈরি হবে।